আমরা শিলচারের ফুবে দিয়ার বিশেষ করে হাইলাকান্দি বাই রাইত বিয়া হয় গেইট এখান টাঙ্গাই আর অন্য সারা সুন্দরী সুন্দরী বনি নবীনতা হইন শরবত লইয়া দই লইয়া না দুধ লইয়া কিতা লইয়া ভাই দই নি ও গুণ লইয়া দেখবা তা হই কিতার লাগে আইসো দুলা ভাই বইসো সারি নানি আর শরবত খাইতে লাগে কি থাইন তোমার হইয়া লাভটা কিথা আর মাঝে দিয়ে তুমিও তারে ডাকাতি ঘরটা 20,000 টাকা তো যে সুন্নতি বিয়া শরীয়তে এমনি দিছে না কারণ শরীয়তে বুঝছে বিশ্ব নবী বুধ ভাইছেন যে 1400 বছর উম্মতি কিন্তু মাঝে কিছু বেজাল থাকবো আর বেজাল আছে না নি হে বিয়া করা তাইলো আইয়া যেমতে সুন্দরী সুন্দরী হালি নিল দেখলো কইল হায় রে হায় যেদিন দেখাত হইনা উঠি দেখাত তাইলাম তেইগুন খানো আসলো আর তার লগে যে আরো কয় পুতা কন্যা নি ভাইয়াই এগুন তো ওরও সেটিং করিয়া দেন গিয়া বিয়াইন পালা আছে আসসালামু আলাইকুম বিয়াইন সাপ ওই না তো শরীয়তে ও গুণাত্মা কি বাছাইতো করিয়া ও নাফরমানিত্তা কি বাছাইবার লাগি শরীয়তে হর বিশ্ব নবী হইতা বিবাহ যদি করো তে খাজুরি বিয়া করো সুন্নতি বিবাহ করো মসজিদ জুমাবারে যাও এলান দেও অন দামান বেটা নিকাহ করো আর হইনা বেটিরে হন ফজর নামাজ পড়ি ফোড়াইয়া আর অন্তা কি দুইজন বেটিন যাও আর বেটাই তোর দরকার নাই কইনা বেটিকে গাড়িত তুলা মারি দাও দামান বেটা অন্য ভাইলা বিনা মেহনতে আর আপনারা কইবা না রে বা আমার বাড়ির যদি বরদাত্রী না আনতে আর হইল নি হে অখর না রে বা আমার লগে কত সান্ডাইন ফান্ডাইন আছে নি তারা যদি খাওয়াই না দেখাই আলকাপুর বাজার আমার শরম দিলেই মাথলা না নি মুরব্বী অকল বেজারও রায়নি তো শরীয়ত দুমে দামে বিয়া যাইতেছে নি হ্যাঁ আপনার ও আম্মা আপনি আপনার বন্ধু বান্ধব খাওয়াইথা আপনার লগর ফ্রেন্ড অকলরে খাওয়াইথা ইটা বালা আপনি আকিকা আপনি অলিমা করো কোয়া চার গরু লাগে খাটুক না খাটিয়া আপনি মাইকে এলান করিয়া দেও আমার লগর সান্ডাইন ফান্ডাইন অকল যা চাও ফেন্টর বেল্ট ডিলা করিয়া খাইয়া দাও ই খাওয়াইলেও সব পাইবা ই অলিমাত খাওয়াইলেও সব পাইবা নবীর এক সুন্নত জিন্দা হইব আর নবী বলেন ফিতনা ফসাদর জবানাত এক উম্মতে যদি আমার এক সুন্নতরে জিন্দা করে ইকে 100 শহীদর সব পাইল খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ কইবা এতে হুজুর আমার তো ওসিয়ত নাই অলিমা করাতে হিবা গাড়ি বিশালুয়া দাস কিলা মাথইন না ইনো ওসিয়ত নাই মানছি কান নবীজি হইতা ওসিয়ত নাই গরু দি করিও না ছাগল দি ছাগল ওসিয়ত নাই তে খাজুর দি করো তে খাজুর দি করো কতে 20 খান গাড়ির পয়সা কিলা কোনটা কি যদি ফুয়া বিয়া করে আলকাপুর নিশ্চয় হইল তো এখন গাড়ির ভাড়া 700 টাকা হইব না তে 7-20 কত হয় ভাই ই টাকা এখান থেকে কি আইছে সে তো কোনবাতে শুরু করছো আর না কি করে ডাকাতি করিয়া আনছো এটা কি অত্যাচার হইন উম্মতর তাকওয়ার দরকার তাকওয়া ইলা এটা কি আমার ভাইয়ান বিয়া করতে সুন্নতি করবা এরা দি আছো ইনশাআল্লাহ বিয়া করতে জুড়ে খো বিয়া করতে সুন্নতি অলিমা বাড়িত করিও লাগে আমার ভালে দাওয়াত দিয়ে 2টি মা খাইয়া দেই তবে সুন্নতি করো আর মুরব্বী হলেও বিয়াত যেদিন 40 হইন না আপনারা 40 হইন না 40 হইন ও 40 যখন বইবা এদিন মোরর মা টানতে জেজমালর মা টানবা না ফুরিরে মোরর মা টানতে হি মাতিক শুনানবা না বলে আমরা যদি ফুরিরে নেকলেস দেই মোর যদি 2 লাখ দেই তে আপনারা দিবা কিথা ইকান কইবা না কারণ মোহরের লগে জেজমালর কোনো সম্পর্ক নাই মোহরের লগে রেওয়াজি যে মশা খসার ইতার কোনো মাত নাই মোহরের লগে বেটির কোনো সম্পর্ক নাই মেহর গুণ বেটিয়ে ভাইতো ইনো মশারও শব্দ নাই জেজমালেরও শব্দ নাই বেটির খাওয়ারও প্রশ্ন নাই কারণ আপনি এখন দৌড়াইতে বলে 20 লাখ টাকা দৌড়াইলাও তে মোট দৌড়াইয়া হে খাইব আল্লাহ যদি তার করো আপনার ফুরি খাবানি লোয়াইন না তে 20 লাখ কেন 20 কোটি খাওয়াইব নি বলেন 20 কোটি খাওয়াইব নি কারণ হে যেদিন ছাড়তো এদিন আল্লাহ তারে কোনোবাই তাকে 20 কোটির ব্যবস্থা করিয়া দিলাই এলা কি নিয়ত করিয়া খাও ফুরি বিয়া দিও না বলে না মোর থোড়া বেশ সরিয়া ধর থোড়া বেশ সরিয়া এগুলো খান্দ বুঝা নাই 500 টাকার ধরা 1000 টাকা এলা কি বুঝান মান তার উপরে 12 দিবা আপনারা এলা কি ভাইয়াই নগদ মোর দিয়া বিয়ার ব্যবস্থা করো ও লাগে 50,000 নগদ তো বহুত বালা তো যে বিয়া যে বেটিয়ে তোমার হাজবেন্ড মানতো তাই রে ভরসা আইলো আমার নগদ কিনতা ফগটো ভাই দিছি বলা নাকি এখন আপনারা মানতা না কইবা দিনা রসুমাতি মোর বালা রসুমাতি হইলে কত বড় 1.5 লাখ 2 লাখ টাকা
2 লাখ তো দিতাম রে বাতে আমার ফুরি তোমার ফুরির লোকে দিবা কিথা হিগে করা আন্না দিমু ও আম্মা দিমু সুফা দিমু আরো ব্যাংবা তু আরো কিতা কিতি দিমু তোমার ফুয়া নিত থাইরে হুতাই তো হে নেরাউলিত হুতাও কার চকিত হুতাও কার মুরতাউলিত হুতাও কেন হে জানে থাইর বাপে কিতা জানে তাই বাফর কোনো ম্যাটার আসেনি পাতই না আপনারা বাজার থাকি যে সময় গাড়ি খরিদ করিয়া আনেন গাড়ি আনেন তো যে মালিকে গাড়ি লয় তার চিন্তা থাকে না নি আমার গাড়ি রদিত তাহলে খালা হয়ে যাব রং জ্বলি দিব আর সেওয়াত তৈলে রং সুন্দর রইব রদিত তৈলে গেছে আমার গাড়ির সামনের গ্লাস ফাটি যাব এটা মালিকর চিন্তা থাকে না ড্রাইভারও চিন্তা মালিকর তো যে বেটায় বিয়া করে তার চিন্তা থাকতো হে বিয়া করবার আগে ব্যবস্থা করবো চকিত হুতাইতো না ফ্লোরও হুতাইতো আপনি তো আপনার ফুরির লোকে হে আপনার ফুরির বেটায় তার ফুরির লোকে দিত আপনি বৌলিয়া হুত্তাইটা শরীয়তে না করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের মধ্যে জন্নত বিবাহ করিয়া জমিন যখন এখানে হইলা রে ভাই এরপর তাকি আল্লাহ নারী জাতির সূত্রপাত পুরুষ জাতির সূত্রপাত ধরাইয়া দিল ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ নারী আর পুরুষের সূত্রপাত জমিন গোটাইয়া দিলাম ও নারী আর পুরুষ হলে জমিন যখন আগমন করবা আমি আল্লাহ জমিন হইয়া দিয়ার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমরা ইনসান হল যখন জমিন আইবাই দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমরা মাথা নত করিও না দুনিয়ার কোনো মখলুকাতর সামনে খানো তোমরা ইবাদত করিও না একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও সুবহানাল্লাহ লাগি ইনসান জাতির সৃষ্টি হইছে ইবাদতর লাগিয়া আর ইবাদত হর খামো আপনি সুন্নতি তরিকায় বিয়া করলে এটাও ইবাদত আপনি সুন্নতি তরিকায় ঘুমাইলে এটাও ইবাদত সুন্নতি তরিকায় সদাকাত করলে এটাও ইবাদত সুন্নতি তরিকায় খেওরের লগে ব্যবহার করলে এটাও বলেন ইবাদত এটা ইবাদত গণ্য হয় লাগে আপনি ইবাদতর লাইনে নিজে চলো কোয়া আপনার ওয়াইফ রে আপনার স্ত্রী রে আপনি শরীয়ত সম্মত রাখলে এটা ইবাদত গণ্য হয় কিয়ামতের দিন বুক ফুলাইয়া আপনার ওয়াইফে আপনার পরিচয় দিতে পারবো ইনি আমার হাজবেন্ড আপনার ওয়াইফ জন্নত দায়িত্ব হইব আল্লাহ একলা জন্নত দায়িত্ব না পুরে এখানে আমার সাবরে দেও লোকে সাবর লোকে তোমার খাটাখাটি করে খে কইল আমার সাবে দে মায়া করিয়া জমিনও রাখছইন সাবে দে মায়া করিয়া খাওয়াইছইন সাব সারা জন্নত না সুবহানাল্লাহ কইতাই না নি তে হিনো গিয়া ই বেটি লগে পাওতে খুশ না বেজার কইবা হুজুর বেটি তো বুড়ো হয়ে গেছে হিনো ইগু ভাইয়া কিতা করতাম না 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 জন্নত যাওয়ার বাদে বেটিন তোর বয়স 18 থাকি 22 আর বেটাইন তোর বয়স 30-এর ভিতরে হইব বেটাইন তোর বয়স কিতা হইব 30-এর ভিতরে হইব তে জোয়ান কি ফিরিয়া ফাইলাই না নি কিন্তু এক মানুষ খালা থাকতায় না এবার জন্নত গিয়া মানুষ বেগড়া খেয়েও থাকতা না সব গড়া থাক পায় একদম মালদই আমার তুথা বুঝা গেছে নি ভাই তো এখন আপনার ওয়াইফে যদি হনো 22 বছরের বয়সী হয়ে যায় আপনার এখন চলো খোয়া আপনি লোকে যাইবা না নি হ্যাঁ ও ওলা হাজবেন্ড আর ওয়াইফ হইতো ওয়াল্লাহ এরপরে হয়ে যাবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার পুরুষ সকল যে নারী তোমার জমিনের মধ্যে পছন্দ হয়ে যায় যে নারীরে তুমি দুনিয়ার সবচাইতে সুন্দর মনে করো যে নারী তোমার চৌকর লাগি তোমার লাগি বালা লাগে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও নারীরে জমিনে তুমি বিবাহ করিও কারণ সারাটা জিন্দেগি সংসার করতেও নারী লইয়া রাস্তা বাই যখন বারইতে দুনিয়াত মনে করিও তোমার বউল্লা খান দেওয়াই দ্বিতীয় কোনো নারী সুন্দর নাই হৌ সুবহানাল্লাহ কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তুমি যে নারীরে পছন্দ করবা যারে তোমার ভালো লাগবে রে ভাই যুবক হল দ্বারে তোমার পছন্দ হয়েও নারীরে শরীয়ত সম্মত বিবাহ করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতির 4টা গুণ তোমরা জমিনে দেখিয়া বিয়া করিও রে ভাই মগর 4টা গুণের মধ্যে সবচাইতে নবী যে বেশি গুরুত্ব দিয়েছেন জমিনের যে পুরুষ দিনদার হইব যে নারী জমিনের মধ্যে মুত্তাকি হইব যে নারী জমিন পরহেজগার হইব রে ভাই দু জাহানের নবী বলেন যদি ও নারীটা গরিব হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ও
নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাইও হৌ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে হুজুর বিয়া করার বাদে এই বেটির কাছে কোনো শান্তি পাইয়ার না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ জানাইয়া দেন, নবী জানাইয়া দিলাও মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতে মুহাম্মদিরে কইও এক বিয়া করিয়া যখন জমিন শান্তি পাইতো না, এক বিয়া করিয়া যখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারতো না, আমি আল্লাহ কইয়ার তারে কও 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো, মগর জমিন পরকিয়া নামক গুনাহ করতো না। কও সুবহানাল্লাহ। এক বেটি বিয়া করার বাদে ও জানে কয় না নিলা আর এখান তো সুন্নত করতা 2 বিয়া করুক না বালাট তখন কইবা হুজুর যে হমুকে কইছেন 1-2 বিয়া করলে আপডা অন রাইট হইব। জি না, এটা কিন্তু কোরআন উল্টা। কোরআনে আপনার এখন 4 বিয়া করতা, একলগে কয় বিয়া মাথো না। এর লাগি মুরব্বী হলেরও যদি বুধবা মুরব্বী সাহেব মারা যায় তার এক বিয়া করার চিন্তাধারা করো। কিন্তু শরীয়তে আপনারা পরকিয়া নামক যে গুনাহ যে আপনারা বেজার হইবা না, আমরা বরাক বলি জানি যে গুনাহ হায় রে হায় জামাই থইয়া 2 হরুতা সুন্দর সুন্দর থইয়া আরে ফুয়ার লগে যার গিয়া আবিয়াতি ফুয়ার লগে যার বিয়াতি ফুয়ার লগে যার খেনে রে ভাই। এক নারীয়ে যখন এক জামাই পছন্দ হয় না, আমার মাথায় আপনারা বেজার হইতরানি, এক নারীয়ে যখন তাই জামাইর লগে সংসার করার বাদে জামাই পছন্দ হয় না, তো শরীয়ত সম্মত ই নারীয়ে তাই জামাইরে তালাক দিবার অধিকার আছে। শরীয়ত সম্মত বলেন। আমার বনিনতে ওয়াজ হুঁতরানি বাড়িত বইয়া ও এর লাগি বনিন তোরে হইয়া জামাইর করো আমরা অনু আমি মূলক হইছি তাকওয়া। এখন তাকওয়ার মাথো গেলে আমরা পুরুষ সকলের কিছু জিনিস অবলম্বন করা দরকার। 1 নম্বর বগলর গন্ধ, দাঁতর গন্ধ, মুখর গন্ধ, এটা বর্জন করা দরকার। এটা কিন্তু বহুত ক্ষতি হয়। এর লাগি একজন নারীয়ে চায় তাই জামাই সবসময় ক্লিন রইতো, কিতা হতো। একজন স্ত্রীয়ে চায় তাই হাজব্যান্ড সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো। একজন স্বামীও চায় তার ওয়াইফ সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো। আমরা বাইয়াই বহুত মুসলমান আসুন বগলর ই জঙ্গল ইসুন বছরকে বছর যায় বেলেট লাগায় না, কিন্তু শরীয়তে ওলা নিদিকাই না। ই বগলর রুম আপনি 40 দিনের ভিতরে যে কোনো অবস্থাতে খামাইতে ওলা ফালাইতো। কত মুসলমান ড্রাইভার হল শিকা গেঞ্জি লাগিয়ে যখন গাড়ি চালায় আস্তাগফিরুল্লাহ আল আযীম ইনর গন্ধে না দিবা দিয়ে ভরা যায় না। শরীয়তে আপনারে এই জিনিসটা বড় ফলো আপনি এইখান থেকে কিছু হরাইতে মাসলা বুঝরানি ভাইয়াই ওদের মুস খামাইতা না মুসলে খামাই ইখান বুধবা মুখ ইখান ক্লিন হইতো সফান সফা হইতো। জি না, দাড়ি খামাইবার কথা শরীয়তে না করে দিছে। আরো আছে না হুজুরে আমার হইতা, কিন্তু আমি শরম করি কান হইয়ার না, কিন্তু খোয়া লাগে এখন নাবির নিচেও তো আমরা তাকে শরীয়তে করে 1 সপ্তাহ 15 দিনে, যদি 15 দিনে ফারেন না বেহদ সময় 40 দিনের বাদে না আমরা মরা যাওয়ার বাদে ইলা বহুত পুরুষের হওয়া যায় ইলা অবস্থা। এই পুরুষ খবর হওয়ার বাদে তো জন্নতর গন্ধু না ইয়ার। হ্যাঁ ভাইয়ান বেজার হইতরানি কইবা ইয়ার ল অত খাসা মাত না ভাই, শরীয়ত ইসলাম শিকিতে খাসা মাত নাই। কিন্তু আমি খারাপ কুচ্ছু মাতিছিনি এর লাগি যারা ওয়াজ ওয়াইয়া ইতামাত শুনতে শরম লাগে, এরার লাগি বুনিয়াদী জিনিস শিক্ষা, প্রাইমারি জিনিস শিক্ষা 1ম খণ্ড 2য় খণ্ডত আছে। ওইটা বেয়াফারর মাসলা যেটা বাংলাতে হুজুর আমরা আকাবি নকলে লেখিয়া দিয়া গেছেন শিকিবার লাগি। মাত বুঝা যাননি। যারা পুরুষ সকল কুশল দেবাই এরা সাক্ষী থাকতে পারো, এরা বহুত পুরুষের দিনও ভাবা যায় না নি মাতইন না। তা আপনি ই বুস পুষা জঙ্গলালা ই বেটার খবর ধরায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ খুব আমার লাগে। কোন আকলে করায় আবার মেসাব দি দোয়া করায় লাগে বেজার হইও না। ইসুন্ত্রে আপনি ক্লিন রাখবা, এটা ক্লিন রাখবা, এটা সবসময় মাসলারে ফলো করবা। ও যে গন্ধ যেটা এটা তো আপনি জানতে পারেন না, আরেকজন জানবো কিনা। এটা তো আপনার নমাজ হইতো না, 40 দিন পার হয়ে গেলে আপনার নমাজ হইতো না, নমাজ তো বেকার হয়ে যায়। আপনি জুম্মাত যাইন না নি, একবার জুম্মাত যাইন না নি,
তা আপনি মেসেজের মেসাবরে আইতে হলে হলে গিয়ে হামাইয়া রুমু করি নাকি মেসাবো মাসলা আমি বুঝি না তোরা হলে হলে হইয়া দেখবা না আপনি বুঝতে খানে আপনার ফুরিয়ে মেট্রিকও পড়ে আপনার ফুয়া ফাইভও পড়ে আপনার ফুরিয়ে এইটও পড়ে প্রাইমারি দিনী শিক্ষা এখান দেখবা না লাইব্রেরিত তাকিয়া ওখান লইয়া গিয়া দেখবা লেখা আছে পাই টু পাই লেখা আছে সুন্দর করে গিয়া শিকক কোয়া না অত আর অন্য আমরা খোয়া লাগেন নি মাথইন না আর খোয়া লাগেন না আপনার ওখান তাকি শিকিল্লা উৎসুক বুঝা গেছে নি ভাই বুঝছেন নি এখন ই মাত এখানে আপনারা বেজার হয়ে গেছেন আমি মাফ চাইয়ার কারণ আমি তা ডরাই খানারেক গুরোতে ইনো তো সারা টাঙ্গাইল নানি আরেক গুহনো বোয়াত আছে হয় কুয়ে তার নাই দুবাই তার নাই সৌদি তন্তে খাটিয়া নিত আর বাদে আমার বাসা রাইত কিন্তু আমি তো বুঝাইবার লাগি মাতিয়ার আপনারা আর কোনো উদ্দেশ্য মাতিছিনি এরও মাতিয়ার না হুজুরে হইতরা হলো হলে এখান তো হাসা এটা বহুত লাশক হওয়া যায় তাই তো হইতে পারবা তাই তো বহুত গুছল দেওয়াইছে এর লাগি বেজার হইবা না ইবাদু খেয়াল করবা তো রব্বুল আলামিন বলেন মাসনা ও সুলাসা ও রুবা দুই এক বিয়া করিয়া যখন পুরুষ শান্তি নাই দুই বিবাহ বন্ধনে আবদ্ধ করিও আপনার প্রথম বেটির কাছ থেকে আপনি ইজাজত লইবা প্রথম বেটির কাছ থাকিয়া প্রথম বেটিয়ে যদি স্ব ইচ্ছায় আপনার বিবাহর ব্যবস্থা করিয়া দিলেন দেওয়াই আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইবা নাম্বার 3 দুই বিয়া করিয়াও পুরুষ যখন জমিনের মধ্যে শান্তি হইত নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও 4 বিয়া করার বাদে একজন পুরুষে একসঙ্গে 4 জন বেটি ছাড়া 5 নম্বর বেটি রাখতে পারতো না সুবহানাল্লাহ 4 বিয়া করুক খোয়া বলে 4 বিয়া তো হুজুর খাওয়াইতে পারতো না এখান হাসা 4 বউ একলগে রাখা সম্ভব হইতো না দোকান এর লাগে সৌদি আরবের ইতে আমরা রাখুন আমরা বেঠাইম না বলে খেনে রে তোমরা বেঠাই এক বিয়া করো বিয়া দোকান করার পরামর্শ করিও তখন পরকিয়ার যে গুণা যেটা আছে ওটা হরি দিব মাইন্ড তাকিয়া এখন আপনারা এখান করতাই না বহুত বাইয়া নিনো আসো হুন্ত্রায় মাইকর আওয়াজ শুনে লাইভর মাধ্যমে বহুত পাইয়া ইতে হুন্ত্রা ইলা অত ই বর্তমান বরাক বলে বহুত ছেলে হলে বিয়া করিয়া গড় বেটি থইয়া বেঙ্গলোর গিয়া আরেক ফুরির লগে মিজোরাম গিয়া আরেক বেটির লগে হায়দ্রাবাদ গিয়া আরেক ফুরির লগে দিনা করেন না নি মাথো না সারায় করেন না কিছুয়ে করের তো হে যে তার বেটির আমানত হিনো নষ্ট করলো ই বেটিয়ে তার আমানত হিনো নষ্ট করলো কিয়ামতের ময়দানে আমানত খেয়ানত খারি হকলরে ভাই আল্লাহ উন্দা করি দরিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা এবং দিনাকারী যারা জমিনের মধ্যে থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন যত মানুষে জিনা করবায় জিনাকুর জমিন হইবাই রে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকুর লজ্জাস্থান দেহাতির হুটর মতো বানাইয়া আর দইটা ফাওরে আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া রে ভাই আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামও দিব নাউযুবিল্লাহ নাকি জিনা করবা না আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইছে বিয়া করিলিও সময়ে বুধভাও মানেন না বলে হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাতিবা বেজার হইও না তুমি তাই নিফুয়াইল বড়বার বাদে বিয়ার চিন্তার যাও না কেন ইটা করো ওখানে বিয়া খরচতে আগে গড় বানানি তার উপরে ফোর্দ না আপনার উপরে ফোর্দ হে আপনার গড়তে কি আইছে না আপনার গড়তে কি হে আইছে মাথই না এলাকি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগু থাকে না তে আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া ইকান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল হারাম এক পুরুষে আরেক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম গুনাহ কবিরা বরং আসদ্দুল হারাম কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায় ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরতে অধিকার করতা আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে জিকার করতা আপনারে বিয়া দিতাম অমুক জায়গার অমুকর ফুরি হলা ও আপনার আজিনি ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কোয়া আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে হয় তাইরে বিয়া দিবার আগে মা বাপে জিকার করা ওয়াজিব আপনি তাই জিকার করিয়া বিয়া তার
কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহেব আব্বার এখন আগুতা আনিয়া দিলে যে তোমার হ্যাঁ এগুলো আমি আনিয়া দিতাম না এক করিলে মু শেক করিলে মু বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখাইয়া বেঙ্গলোর লইয়া দৌড়ায় লাগিও না কিছু এক কোন দামি ওখান ওখান কিছু ফাইট করিও ফুয়া কইছে পছন্দ করছে ওগুলো লইয়াও না তখন হে বিয়া করার বাদে যখন এই বেটির দ্বারা কষ্ট পাইব তোমার সেটাই তো নাই সেটাই বলি আর সেই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আইএম কিছু নজানো অত শেষ তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা শয়তানের অসহাত ফরিয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন্তরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলি মু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে সেতুকু খানো আসলাই এখন করে খাটি লিবাই বাটি লিবাই না শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত যাইজ আছে তাইরে দিকার করিয়া বিয়া দিতা ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনার বিবাহ দেওয়ার চিন্তাধারা করেন শরীয়তে আপনারে জানাইয়াদের ও ছেলের বায়োডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুর অমুকর ফুয়া অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুলোর লগে তোমারে বিয়া দিতাম তুমি শরীয়ত সম্মত জাইজ আসনে যদি জাইজ হও তোমার মত জানাইতে পারো ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই হৌ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা কামত দেরি করিও না এক নম্বর সলাতু ইদা আন ও আলী নামাজের যে সময় হয়ে যাব গিয়া নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না দেরি করিও না অবহেলা করিও না নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও হৌ সুবহানাল্লাহ যত পেরেশানি থাকো যত খাতর ব্যস্ততার থাকো যত অসুস্থতার থাকো না কেন যদি শরীরখান তোমার পাক থাকে রে ভাই আল্লাহর নবী বলেন আলী নমাজের সময় হয়ে গেছে নমাজ লইয়া গাফলতি করিও না নমাজ ওখান আদায় করিয়া নেও হৌ সুবহানাল্লাহ দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারাত ও আলী আমি নবী তোমারে কইয়ার জনতার মসজিদ যখন মাঠের মধ্যে আনা হই দিব গিয়া মানুষের জনতা পড়বার লাগি ফাগল হইবা টাইম হওয়ার লগে লগে তুমি আর দেরি করিও না মানুষের অপেক্ষা করিও না যে টাইম তুমি নির্ধারণ করিয়া জমিনও দিসলাই আমি নবী কইয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই মেয়ের বিবাহ ওই জনতার নমাজখান জমিনও আদায় করিয়া নিও হৌ সুবহানাল্লাহ লাগি জনতার মাঠও আমরা মসজিদ থানার বাদে 5-7 মিনিট লেট হয়ে যায় হয় না নি হো হবাই যখন বুরুত্তি দৌড় তুলছেন ওবার থেকে আর ওখানে ফুরুত্তি দৌড় তুলছেন তো রাত আমলা ইমাম সাহেব জি না জনতার সময় হয়ে গেছে মসজিদ যত আগে পারবায় কবরের হাওলা করতে তত বুঝা কমলো সোয়াবর মালিক আপনি হইলা তো আমরা দেরি করিলাই ফুয়া বেঙ্গলোর তাকি আইতো দুবাই তাকি আইতো 24 ঘন্টা বিজাইয়া রাখা ঠান্ডা দিয়া সেন্ট দিয়া খেনে রে ভাই ফুয়া হিনতা কি জনজাত আইয়া ফরিয়া কিতা বাপ যাইনাতে হারাইয়া দিলাই বলে জন্য তো বলে যে না আখারি ইচ্ছাতে বাপ তো বিছনাথ ঘুরে আসলে হেখানো আসলো বা তৈ না খানে বাপ মরার বার্তা কি তো যে আমরা সমাজে এক প্রথা আছে সিন্নি করা 40 দিন আমার বাদে শেয়ারওয়ালা বইবা ঘন্টা ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল আখাইজের খইবা না পায় এক গরু এত গাও বুঝতে যাইত না তে 2 গরু খাঠো আস্তা গাও যদি খাবাই না তে বাবার কষ্ট ভাইলিব ফুন্ডা নাফাখর গরর নাফাখ বাপ বিছনাথ পায়খানা করলা বাপে কষ্ট করলা সেই সময় ফকেটটা কি টেকা বাড়াইছে না মেডিকেল নিতে এখন আইসত নি খবর গিয়া হুতার বাতে সিন্নি করতে সিন্নির বিরোধিতা করিয়ার না বেজান করো মগর এই সিন্নি যারে আপনি খাওয়ারায় আপনার বাপ মরার আগে যে বিছনা ছটফট কষলা ডাক্তরও যাইবার লাগিয়া বালা বালা জিনিস খাইবার লাগিয়া এখন সিন্নি করিয়া কিতা হকান উচল লইবনি মাতই না হৌ সোয়াবর মালিক হইবানি বরং সে আপনার বাপ জীবিত থাকতে মেডিকেল লইয়া যে সিন্নির যে টেকা করছিতে আসলো 2 গরু 4 গরুর যে টেকা করছিতে আসলো অগুন লইয়া মেডিকেল যা খুয়া হসপিটাল যা খুয়া বাপর আত টিফিয়া দেখুয়া মাথা টিফিয়া দেখুয়া ফাও টিফিয়া দেখুয়া খেদমত করো খুয়া ও বাপে মরার আগে যে মাথা দাঁত দিয়া দেখান উয়া ফলাইয়া যাইবা দিল দি দোয়া দেখান দিয়া যাইবা ওখান দিন তো তুমি আওলাদে দুনিয়া আখেরাত ফারই দিবা হৌ সুবহানাল্লাহ।
দূরে কও সুবহানাল্লাহ। লাগি মরার বাদে সিন্নি করিও না ইকান হইয়ান না, সিন্নির বিরোধিতা নাই, মগর ওখানে একবার ফলো করিয়া আপনি মরার আগে আপনার বাপর কতটুকু যত্ন করসলা, খেদমত করসলা। আমরা প্রায় মুরব্বী হল দেখছি পাগল হয়ে যায়, খান্দিতে নাই খাবারে না। বা তুমি অত পয়সা আলা মানুষ, এক গরু সিন্নি করলে গাঁৱত কিলা মানুষে কিতা হইবা, তোমার দাম কমি দিব। তার দাম আর সিন্নির লোক সম্পর্কটা কিতা পাই হইন না, তার আমারও হুজুরের দামে আর সিন্নির লোক কোনো সম্পর্ক আছে গেল। ইবাজু সিন্নিত বুয়াইলা আপনারা দাওয়াত দিলা, সিন্নিত দেখবা 3 কোয়ালিটি খাবানি হয়। এক গুড়ের গরর ভিতরে, এক গুড়ে বারান্দার চেয়ার টেবুলো, আর আরেক গুড়ে হো ফটো গোয়ার গাছত তোলে বলা নানি। তো সিন্নি যে খরই না আপনারা নিয়ত আল্লাহ আস্তে খাওয়াইবার লাগি নানি। তো ইনো খলিঞ্জা গুজগিলটি আরেক পাটির লগে, হ্যাঁ সিনার হাড্ডি মাংস রানর মাংস এক পাটির লগে, আর এই বান্ডা যে ঠেঙ্গর যে দেখুন হাড্ডি দায়ও ফাটায় না, কুড়ালেও ফাটায় না, ইগুনি হকির মিসকিনের লাগি থোয়া খেলে। তো সিন্নি ফসিবনি না, সিন্নি করছেন যেগু যার নামে দিলাইছেন আল্লাহ আসতে, ওইগু সারায় এখানে আমি যাবি সাহ আইলেও হন তাকি হোক ডেকো তাকি মানিয়া দেবকা মরুতে মানেন না উঠা না খাবাই তাক বইয়া খাবাইতরা বালা কথা, কিন্তু হোক ডেকো তাকি আইতো খান্তা কি মাথো না খানে ডেকো তাকি আইতো বলে হুজুর আপনারা সিন্নিতে খাবাইতাম কিলা। তাই আপনার এই গরুর সিন্নির কোনো হক আর আমার গেছে না, আপনার স্পেশাল অন্য কিছু দুই থরু কোয়া ইগুত থাকি কিছু স্পেশাল হইতো না, আপনি আলগার বাজার থাকি লাগে লইয়ান স্পেশাল বানা কোয়া। আপনার বিয়াই আইসন বিয়াই নাইসন হৌ ডেকো থাকি খাবা কোয়া বলে না রে বা বিয়াই এখলরে যদি এখন যদি সিনার হাড্ডিগু দেই না থাকি জি না সিন্নির গরু তার সিনার হাড্ডির গফ নাই, সারা সমান সব পাতো না করেন না লাগিয়া বেজার হইসন নি। ও নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবা, আমি নবী হইয়ার টাইমর দিকে লক্ষ্য করিয়া খেয়াল করিয়া তোমরা দেরি করিও না। আলী তুমি জনাজার নমাজ যখন আদায় করিয়া মসজিদরে কবরের হাওলা করিয়া দিয়া যাইও। 4 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুহা, ও আলী আমি নবী তোমারে হইয়া দিয়ার তোমার ছেলে যখন বালি হইব উপযুক্ত জীব গিয়া দিনদার মুত্তকি যখন ওই জীব গিয়া, তোমার ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান পাও, কোনো মেয়ের যদি দিনদার মুত্তকি পরহেজগার মেয়ের সন্ধান যদি জমিনও ফাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিয়ার ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। হৌ সুবহানাল্লাহ। নারী জাতি যে সময় উপযুক্ত হয়ে যায়, পুরুষ যখন উপযুক্ত হয়, গার্জেন্টর দায়িত্ব তারারে বিবাহ দেওয়া। এখন আইজন আরও থুরা মাতি, এখন বিয়া তো করা এখন কুরজবানাত বড় কঠিন বলে এখানে আমরা সমাজও বিয়া বাঙ্গানি দেরা একগুলো মুনাফিক আসইননি। হ্যাঁ বেটা আলগাপুর তাকি আইসে অন্য খাওয়াত ও ভাই আটি দাঁড়ি বেটা দেখছো নয়া তো কাপড় চুপড় লাগাই দেন তো চিনিয়া না। আসসালামু আলাইকুম ভাই সাহেব খানো যাইতা বলে না যাইতাম মোহনপুরের আব্দুর রহমানুর ফুড়িও ঘুরে বা ওগুতার খবর লোয়াত ওখান থেকে আইসেন বলে আলগাপুর তাকিয়া ও আপনি খেয়ে বলে না আমি তো ফুড়ির চাষা, হালাকে চিনেও না, হালাকে চিনে না, এখন বলছে কিতা ও তে তো বিয়াই বালা আসেন। আসসালামু আলাইকুম বিয়াই নানতে ও হইলতে হোক চাই আইলাম তো বড় কষ্ট করিয়া ফুড়ির গুণরা খবর হইবা এনি উঠিয়াও হইব নি মোক হারামুল্লাহ খান দেখবা ওলা যাই বলা কি ফুড়িকু মাশাল্লাহ খুব বালা ওইলে কিন্তু ও কিন্তু ওকে বাসারা হে বাসারার ভাই কিন্তু ও হইলতে কিন্তু হোক না বলে চলুন না বা দোকানে দিয়ে বইয়া গফর ইনো বইয়া গফলে কিলা কিলা লাগে আপনিও বিয়াই আমিও বিয়াই মতলব ইকার না চাহ সিগারেট উদ্ধার করিলাই ও চাহ চু খাইলা খাইয়া বিয়াইয়ে ফকেটটাকি নাসির বিড়ি 12 জি না আমি তো বিড়ি খাই না তো কিতা খানি বলে সিগারেট এগু সিগারেট দিলা জি না আমি তো গোলফ্লেক খাই তার দিবলে না মুখও দিছিল ও গোলফ্লেক খাইলো আর কইলো আচ্ছা বিয়াই হোক কোয়াতে কিন্তু কিতা বলে কিন্তু হইল মাঝে মাঝে ফুনি ফুরি গিয়ে খালি খোলা বিরোর তার থলে গিয়ে উবাইয়া কিগুর লগে মাথে আর খান্দে খোসারি চাচায়া তার ফুয়ার লগে ইগু নিবনি মাথো না নিবনি এইলা তোর চাপ ওখানে আমরা সমাজও আসইনি বেজান। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
নবীজি ফরমাইলা কোনো মানুষে খেওয়ার হক যদি নষ্ট করিলাই, তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে যদি মেয়ে জাতি জমিনের সময় মতো বিবাহ না হয়, ই ছেলের যদি জমিন বিবাহ না হয়, কিয়ামতের দিন তুমিও বিবাহ বাঙ্গানি দেওয়ার কারণে নারী জাতীয় জিনা করবরে ভাই, লাইন আউট করিয়া কত জমিনের মধ্যে গুণা করবরে ভাই, ইগে গুণা করিয়া যতখান আপনার জাহান্নামের মালিক হইব রে ভাই, এর তাকি ডবল গুনার মালিক আল্লাহ তোমারে বানাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ যখন এই ছেলে আর মেয়েরে প্রশ্ন করবারে ভাই, ও ছেলে আর মেয়ে কইবা আল্লাহ সময় হওয়ার লগে লগে মানুষে আমারে বিবাহর প্রস্তাব দিলা, মগর অমুক গ্রামর অমুক চাষায় আমার বিয়ার বাঙ্গানি দিয়ে আমার বিয়া খান্তা নষ্ট করেছে, যার কারণে আমার সময় মতো বিয়া না হওয়ার কারণে আমি না পারিয়া গুণা করছি, নিমক হারামি করেছি। আল্লাহ এগুলো যত সময় পর্যন্ত তুমি জাহান্নামও দিছ না, অত সময় আমিও জাহান্নামও যাইতাম না। নাউযুবিল্লাহ। গীতা বাঙ্গানি দিও না ভাইয়াই, কেউ জিকার করেতে হয়েছে যেখান থাকি আইসো ওরে অন থাকি বলে আমি তো দেখি আর বালা আপনার খোঁজ খবর লইয়া বালা লাগে তো লইয়া দেখুয়া, আপনি বাঙ্গানি দিবা না, কারণ আপনিও তো একদিন বিয়া করবা, আপনার গোলা তো আল্লাহ ফুরিন দিব, আপনার গোলা তো আল্লাহ ফুয়াইন দিব, হৌ বিচার ওখান এদিন হয়ে দিব। আল্লাহ কিন্তু দুনিয়া তো বিচার করে রে ভাই, এলা কি বেজার হইও না। ইনো খেও যদিও থাকো আর বাড়ি তো আমার মা বলি নকল তো আরো গরম, শাসিন আরো গরম, শাসিনতে দেমতে দেখবা লাগা গরর বাড়ি দি গুড় 3-4 ফাটি গুড়িয়া গিয়া আছে, দরবার লাগলে খাইব তো ফরেজ গাড়ি কিঠা দেখাও 4 ফাটি গুড়িয়া গিয়া আছেন কোনোকে ফুসের না। মাতখান বাস্তব না নি? হ্যাঁ লাগে শাসিন তোরে খাইলা খুঁজো না, পারে না, হারাম। আপনি দোয়া করুক কোয়া, ও ফুরির লগে দোয়া করুক কাবরে আল্লাহ ফুরিগুর বারবার ঘুরিয়া যায় গিয়া আপনি তাইরে উপযুক্ত জামাইয়ের ব্যবস্থা করিয়া দেখুয়া, উপযুক্ত একটা হাজবেন্ডের ব্যবস্থা করিয়া দেখুয়া। আপনার দোয়ার কারণে যদি তাই সময় মতো সংসার করে, তাই মুখে দোয়া দেখ না, হাত দিয়ে দোয়া দিব। হৌ সুবহানাল্লাহ, হাত দিয়ে দোয়া দিব রে ভাই। কিয়ামতের দিন এর উসিলায় তুমি বোন জন্নত যাইতে পারবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। এলা কি আমরা জীবনে বিয়ার বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ? আর জোরে হৌ ইনশাআল্লাহ। বেটাইনতে না বেটিনতে নাও, সামনে স্টপিজও যায়। এখন আমরা মা তৈল পরকি আমরা সমাজও চলেনি। এর লাগি যুবক হল কোনো মানুষের সংসার নষ্ট করিও না, কোনো হরুতার ফ্যামিলি সংসার নষ্ট করিও না, হারাম। কোরআনে বারবার খরচাই বিয়া করতা, ই বেটির বাই চাইও না। হ্যাঁ, আপনি আপনার বউরে, আপনি আপনার ওয়াইফরে বিয়া করার বাদে যদি শান্তি না থাকতে আরেকখান করো, আরেক বেটার গোর ভাঙ্গিও না, আরেক বেটার ফুরি লইয়া টানাটুনি করিও না। হালি যে বেটি ইগুর লগে অবৈধ সম্পর্ক করিও না। শরীয়তে আপনারে জানাইয়াদের কোনো মানুষে হালির লগে জিনা করলে বেটি তালাক হয়ে যায়, কারণ হালি ইগু তার হালি হয়ে যায়। ইগুর লগে জিনা করতে পারতো না, ইগুর লগে মারতে পারতো না। এর লাগি প্রতিজন মানুষে নিজের হালিরে জেলা বোন মনে করিয়া মনে করো, ও বোনের মতো শ্রদ্ধা করিও। তাইর বিয়া ওখান আগে দিও, তাইরে লইয়া গুড়াত যাইও না, পার্কও যাইও না। এটা শরীয়ত আসদ্দুল হারাম, গুনায় কবিরা, হুক নাউযুবিল্লাহ। বুঝা যাননি? লাগি বিয়া সরকুয়া চাই খান যদি ফারন না এখন সরকুয়া বালা, কিন্তু পরকিয়া না। ভাই মোবাইল দি গুণা করিস না রে ভাই। ইটা মোবাইলের সুবুত তাকি যায়, ইটা মোবাইলের সুবুত তাকি যায়। ইটা ফরিস্তা হলে আপনারা যারা স্ক্রিনশট মারুন না রে, আপনারা যারা স্ক্রিন ভিডিও করেন, সেই ফরিস্তা না করে রে ভাই। কুরআনে কারীম আল্লাহ বলেন কিয়ামতের ময়দানও বন্দার মুখের মধ্যে মুহর মানা ওই জিবাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বন্দার মুখর জবানের মধ্যে মুহর মারা হয়ে যাবে। বন্দার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব রে ভাই, পায়ে সাক্ষী দিব। কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ করিয়া যাইবা, এমনকি গাছ বৃক্ষ তরুলতা ফাতায় পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যে গাছর নিচে বইয়া গুনাহ করবায়, যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায়, যে জমিনের উপরে বইয়া গুনাহ করবায়, কিয়ামতের ময়দানে ও জমিনে ও পাথরে ও গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ এত মায়া করলা রে ভাই, এত দয়া করলা নবী উম্মত রে, যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনে জিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না রে ভাই। দুসাই কুড়ি দয়স কুড়ি করিয়া নবীর উম্মত হল জমিনে দিয়া টিয়া যাইতে পারছেন না।
না আমার নবী আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রাতে ফরমাইন আল্লাহ নবী মুসার উম্মতে গুনাহ করিয়া না ফরমানি করিয়া জমিনে দিয়া আটকে যাইতে পারছে না জমিনে ইতারে জমিন আটকাইলাই তোরে দয়াল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার কাছে রিকোয়েস্ট করি আর আখেরি জমানার উম্মত হলে আমারে ফাইতা নাই সাহাবি ফাইতা নাই ইতায় জমিন গুনাহ করবা না ফরমানি করবা দুসাই করি দয়াস করি করবা আল্লাহ ইতারে আপনি জমিন দিয়া জমিন আপনি আটকাইয়া না দয়াল কারণ জমিন দিয়া যদি আমার উম্মতরে আপনি জমিন আটকাইলাও কিয়ামতের দিন আমার উম্মতর সুপারিশ আমার পক্ষে করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতরে আশরাফুল মাখলুকাত হিসাবে জমিন দিয়ার তোমারে আখেরি জমানার নবী মায়া মোহব্বত আমি আল্লাহ করিয়ার তোমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি করুক না কেন আমি আল্লাহ নবী মুসার মতো জমিন বেইজ্জত করতাম না সুবহানাল্লাহ লাগাই দিনা করিয়া জমিনে দিয়া ঠরায় সুদ খাইয়া জমিনে দিয়া ঠরায় পরকিয়া করিয়া জমিনে দিয়া ঠরায় হৌ নবী মুসা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া দোয়া করিয়া আইলা আল্লাহ আমার উম্মতরে নবী মুসার উম্মতর মতো বেইজ্জত করিও না হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ আমরা কোনোদিন জমিনে আটকাইছে নি ভাই জমিনে কোনোদিন সমরন্তে গাড়িছে নি না এর লাগি নিজরে এখনও বাসাই গুণা না গুণার তাকে কীভাবে বাঁচানি যায় এও যে মোবাইল আজ আমার ভাই আনতে গুণা খড্ডায় রে ভাই মোবাইলও গুণা খড্ডে আপনার মোবাইলের ফেসবুকও তাখের আপনি মারা যাওয়ার বাদে আপনার পাসওয়ার্ড নেউক আর না নেউক অন্য মানুষে শেয়ার করছে আপনার ফ্রেন্ডে ভার মানুষে দেখিয়া খুব ওই হায় রে হায় ছেলেটা ওলা আসলো নি মেয়েটা ওলা আসলো নি এটা সাক্ষী হয়ে যায় এটা সুবুত হয়ে যায় আর এই সুবুতে আপনার জন্য তো যাইতে দিত নাই আমরা এখানে শ্রীগরি হুজুরের মতো মানুষ আনিয়াও যদি কবর দোয়া করাস আর আল্লাহ যদি গুসা করিয়া দোয়া কবুল করে না তে তোর কবর তাকি লইয়া কিয়ামতর মাঠ পর্যন্ত আর নিস্তার নাই রে ভাই গোটা কবরের দিন থেকে দুদখর আগুনের দিন দেখি হইব হোক নাউযুবিল্লাহ আর দূরে খাও নাউযুবিল্লাহ লাগে ও যুবক ভাই মোবাইল চালাও বলা প্রয়োজন এটা মানি আমরা কিন্তু মোবাইলও ইলা কোনো মানুষের ফটো সেন্ড করিও না শেয়ার করিও না কোনো নারী জাতির ফটোত কমেন্টস করিও না কোনো না যায় গানর কোনো রিলসও কমেন্টস করিও না শেয়ার করিও না লাইক করিও না এটাই আপনার জাহান্নামের রাস্তা প্রশস্ত হয় জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয় যাইতাই আসলে 1 বছর বাদে দুজখ ইগুন্তর কারণে 1 বছর আগে জাহান্নামও যাইবা খৌ নাউযুবিল্লাহ আর দূরে খৌ নাউযুবিল্লাহ আল্লাহ কেউ আসতে আমার কেউ খারাপ পাওয়া অসুবিধা নাই আমার গালিতে অসুবিধা নাই মগর ইটা করিও না ও যে আমরা দেখি প্রায় যুবক হলে নারী জাতির ফটো লাগাই প্রোফাইলও লাগাই আইডিত লাগাই শেয়ার করেন এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম আমি জিকার করি আর মাইন্ড করিও না সাধারণ আপনার আল্লাহ খান হইয়া আমি জিকার করি আর আপনি ফেসবুকে যদি ক্যাটরিনা কাইফর ফটোত লাইক দেই আপনার দিল কোনো তামান্না মানে দিল কোনো শান্তি হইবানি মাতন্যা শান্তি হইবানি না কোনো ফায়দা হইবনি আপনার তামান্না আপনার ক্যাটরিনা কাইফে আপনার চিনবানি না বরংস আপনার ক্ষতি আপনি নিজে টানিয়া কারণ এটা তো তাখের আপনার মোবাইলে এটা কিয়ামত পর্যন্ত এই ফেসবুক যতদিন থাকব ততদিন আপনার শেয়ার অপশন তো অন থাকবে এটা তো একজন না একজনে দেখবো না নি ভাই আর যতজনে দেখবো ততজন তাকে গুণা আপনার কবর আই বুঝা গেছে নি ভাই আল্লাহ ও ভাই তুমি তাই ইসলামের মেরুদণ্ড সাহাবায়ে কেরাম হল যুবক আসলা রে ভাই নবী যে যুবক সাহাবি হল লইয়া তিনি ইসলামরে আজাদ করছে বিজয় আনছে ফতেহ মক্কা খালিদ ইবনে ওয়ালিদ হযরতে হামজা হযরতে আলী এদের মতো যুবক সাহাবি হল দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমাত গিয়া প্রবেশ করছেন খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ তুমি তাই ন যুবক আইজো তুমি তাই দ্বীন ইসলামের ঝান্ডা আতলো আইজো তুমি তাই কুরআন আতলো আইজো নবীর সুন্নাত আতলো ইনশাআল্লাহ এই মোহনপুরের জমিনে কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে পারতো না ইনশাআল্লাহ তুমি তাই দ্বীন আতলো তুমি তাই না তোলো কুরআনের মাসলা তুমি তাই না তোলো নবীর সুন্নাত দেখা কেউ পারতো তুমি আতলো ইঠাই না ফেট ঠান্ডা করবার লাগি আমরা কত কিছু না করি না আল্লাহ খুশ করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না আল্লাহ খুশ হইনি আল্লাহরে রাজি খুশি করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না আল্লাহ রাজি খুশি করা যায়নি করা যাইতো না বলেন না যাইতো না 100 বার একবার নবীরে খাবে দেখবার লাগিয়া
নবীরে শয়নে স্বপনে দেখবার লাগি একবার মেহনত করিয়া দেখো না, নবী হওয়া যায়নি, নবী দেখা যায়নি। হায় রে হায়, সাহাবায়ে কেরাম হলে নবীদের চোখ মন ভরিয়া দেখলা। হায় রে হায়, দারবিয়া নবীদের ঠোঁট মুবারক থেকে তিলাওয়াত শুনলা, নবীদের পিছনে নমাজ পড়লা, কত তৃপ্তি আর শান্তি পাইলা রে ভাই। আইজ আমরা 1450 বছর ফরর উন্মত রে ভাই, না নবী দেখি আর দে ভাই, না সাহাবি দেখি আর দে ভাই, না নবীর তিলাওয়াত শুনি আর দে ভাই। হায় রে হায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির বিরোধিতা করতা উতবা সাইবায়, নবীজির বিরোধিতা করতা আবু লহব আবু জেহেলে, কিন্তু রাত্রিবেলা যখন নবীজিয়ে নমাজুল মুসল্লা দাঁড়াইয়া রে ভাই, যে সময় তিলাওয়াত করতা রে ভাই, সারা বেঈমান হল গিয়া নবীজির হুজরা মুবারকর সাইর কুনাত খান লাগাইয়া হুনথা, খান লাগাইয়া হুনথা পরামর্শ করলা। নবীজির বিরোধিতা জেলা খোড্ডায় খেয়েও নবীজির তিলাওয়াত হুনাত যাইতে হয় নাই, কইয়া সারা দাঁড়ি করো। হজরতে আলিয়ে কইতরা উতবা বেঈমানে কইল, সারা যখন আইতে না আমি একলা যাই গিয়া আব্দুল্লাহ ফা মুহাম্মদর মুখর জবানোর তিলাওয়াত পুরো সুন্দর, আমার শান্তি ভাইমু দৌড় মারলো। আবু জেহেলে কইল, হেরা যখন আইতে না আমি যাই না। সাইরদনলা হইয়া গিয়া হাজির, তিলাওয়াত করিয়া সকালবেলা তখন ফজর বাদে যখন যাই, সাইরদন মুখামুখি। ভাই সাহেব বেয়াবার কিতাবরে আর মাতিস না রে ভাই, বিরোধিতা করি আব্দুল্লাহর ফা মুহাম্মদর, কিন্তু মুহাম্মদর তিলাওয়াতের বিরোধিতা করা যায় না। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ও তিলাওয়াত ওখানে আতলস না রে ভাই, ওখানে আতলিয়া তিলাওয়াত করিয়া দেখ কত মজা রে ভাই। দুনিয়ার যত মজার গান আছে রে ভাই, চ্যালেঞ্জ দিয়া যায় আর কোটি টাকা তোমার টান্ডে সারা দুনিয়া বাসিয়া গান আনিয়া ওখানে জাবিরের সামনে দাও, আর আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দেখো, দুনিয়ার সবচাইতে বিখ্যাত গান শুনিয়াও তুই জীবনের আই পরিমাণ সওয়াব ভাইতে নাই, কিনো শান্তি ভাইতে নাই। আল্লাহর কালামর বিসমিল্লাহির রহমানির রহিম ফরিয়া যতখান শান্তি ভাইবে হও ঠিক কিনা রে ভাই, জোরে হও ঠিক কিনা নাকি তিলাওয়াত করিয়া দেখ। আল্লাহ আল্লাহ ভাই তৈলে একবার মেহনত করস না, গাড়ি লইতে করিয়া কত মেহনত, বেঙ্গলোর গিয়া খোড্ডে, চেন্নাইত গিয়া খোড্ডে, দুবাইত গিয়া খোড্ডে, আমেরিকাত গিয়া খোড্ডে, গাড়ি লইতে, বাড়ি বানাইতে, ডিজাইনবুল করতে, কিন্তু একবার আমার আল্লাহরে ভাইবার লাগিয়া মেহনত করিয়া দেখো না, আমার আল্লাহরে ভাইবার লাগিয়া একবার সৈতা করিয়া দেখো না, আমার নবীরে ভাইবার লাগি সুন্নত আমল করিয়া দেখো না। হায় রে হায়, প্রায় সময় দেখতাম বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাবও লেখছইন, দেখছি সালাসিলে তৈজিবা ওখানও লেখছইন যে বদরপুরি হজরতে বা শান্তি হজরতে নবীজিরে শয়ন স্বপনও দেখছইন। কিদাত আশিকার পাগল তারা আসলা, তারার সম্পর্ক কিলা আসলো রে ভাই, আর আমরা সম্পর্ক কিলা, আমরা সম্পর্ক কিলা। আমরা এই যতজন আছি এখন জন্য নবীজি দেখছনি, দেখছনি কত হাজি হল হজ নাই, নবীজির উজাতর দ্বারো গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইলে খান লাগাইয়া হুনতা নবীজি হনতে জবাব দিতরা। হায় রে হায়, হায় রে হায়, মানুষ পাগল হইয়া নবীজির উজাত যায়, পাগল হইয়া যাইন দে ভাই। ও গতদিন আমার সিলেটের এক মানুষে গফরের ঘর হুজুর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার বাদে জান খানে কয় না দুনিয়াত আসি না বেহেশত আসি। সুবহানাল্লাহ, দুনিয়াত আসি না বেহেশত আসি। এর লাগিয়া প্রতিজন মানুষে নবীজির লগে তিলাও, নবীজির সুন্নত আমল করেন, তোমরা নবীজির সুন্নতের উপরে আমল করেন, দেখবা নবীজি দেখা দিবা। প্রতিদিন 100 বার কমসে কম দুরূদ শরীফ পড়া, আর সজদা করিয়া দোয়া করেন আল্লাহ, নমাজ শেষ করিয়া দোয়া করি কই নগো আল্লাহ একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া তোমার হবিবরে আমারে যদি শয়ন স্বপ্নে দেখাইতাই, কারণ নবীজি ফরমাই যে মানতে উম্মতে আমারে সরাসরি দেখি লাইছে রে ভাই, এই উম্মতর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখো নবীরে দেখবার লাইন করতে যুবক, দুনিয়ার সারা মজা অনুভাইবে। একবার যাস না, পয়সা থাকলে উমরাত একবার গিয়া দেখ। ও যে মোবাইল লো যেন বান্ডা বান্ডা আইফোন লড়াই লাখ টাকা দিয়া, ও লাখ টাকা আগুন খামো লাগাইয়া একবার উমরাত গিয়া দেখো না, উমরাত গিয়া দেখো না, জানে হইতো নাই মদিনাতুল মুনাওয়ারাতে বারো যাইতাই। যাও না, একবার যাও, এমন পয়সা লাগে একবার গিয়া ঘুরিয়াও, সেলফি তুলিও না, হিনো গিয়া লাইভ দিও না, হিনো গিয়া ভিডিও দিও না, নবীজির উজার দ্বারা কি উপায় একবার দেখো না, শান্তি খারে হয়, রহমত খায়। যাও ওটা কোনা করিও না ভাই। আল্লাহ কেউ আমার গেলাম, আমি তোমার থানোর গালি রাজি আছি, আমি গালি খাওয়ার যোগ্য এটাও মানি, আমার কোনো অসুবিধা নেই, মগর আল্লাহ কিলা হওয়া যায়, নবী কিলা হওয়া যায় ব্যবস্থা খান করো। উলামা হলোর দ্বারাও যাক তিলাও সহিশুদ্ধ করো। বাংলাদেশের যুবক হলো জুর তার তিলাওয়াত হলে খলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার যুবক কয়টা তিলাওয়াত তারই না লাগে ভাইয়া মাত বুঝা যাননি, তিলাওয়াত করবায় হও ইনশাআল্লাহ, সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করিও। মসজিদের ইমাম সাহেবের সময় লইও তাকি বলে আমরা এতটা তিলাওয়াত করাও পারবায় তো
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ